কলকাতা 25শে মে 2026। মে মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়েও বাংলার মানুষ এখনও গরমের হাত থেকে রেহাই পাচ্ছেন না, বরং রাত বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি যেন আরও বেড়ে যাচ্ছে। সারাদিনের গরমের পরে সাধারণত রাত কিছুটা স্বস্তি দেয়, কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা। ফ্যান ঘুরছে, এসি চলছে, তবুও ঘাম শুকোচ্ছে না। বাতাসে এতটাই জলীয় বাষ্প জমে রয়েছে যে রাতেও শরীর চিটচিটে হয়ে থাকছে। কলকাতা থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সর্বত্র একই ছবি। আকাশে মেঘ রয়েছে, মাঝে মধ্যে বিদ্যুৎও চমকাচ্ছে, কিন্তু বৃষ্টি যেন মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে। কোথাও দুফোঁটা পড়ছে, কোথাও হালকা ঝড় উঠছে, আবার কোথাও শুধু গুমোট গরমই রাতকে আরও ভারী করে তুলছে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে। তাপমাত্রা হয়তো খুব একটা বাড়ছে না, কিন্তু ফিল লাইক তাপমাত্রা অনেক বেশি অনুভূত হচ্ছে। অর্থাৎ থার্মোমিটার যা দেখাচ্ছে, শরীর তার থেকেও বেশি গরম টের পাচ্ছে। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যন্ত বেশি। সাধারণ মানুষ এই মুহূর্তে গরমের থেকেও বেশি কষ্ট পাচ্ছেন আর্দ্রতাজনিত অস্বস্তিতে। রাস্তায় বেরোলেই মনে হচ্ছে যেন ভেজা কম্বল গায়ে জড়িয়ে হাঁটতে হচ্ছে। অফিস ফেরত মানুষ ট্রেন, বাস, অটোতে হাঁসফাঁস করছেন। রাত 11টা-12টাতেও কলকাতার বহু এলাকায় ঘাম ঝরছে। শহরের কংক্রিট, গাড়ির ধোঁয়া আর ক্রমশ কমে যাওয়া সবুজের কারণে রাতেও কলকাতা ঠান্ডা হতে পারছে না। এর জেরে দিনের জমে থাকা গরম রাত পর্যন্ত টিকে থাকছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পরিস্থিতি আরও খারাপ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম দিনের রোদের তাপ আর রাতের আর্দ্রতা মিলিয়ে কার্যত চরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। অনেক জায়গায় রাতেও গরম হাওয়ার অনুভূতি থাকছে। মানুষ বৃষ্টির অপেক্ষায় আকাশের দিকে তাকিয়ে থাকলেও সেই বৃষ্টি সব জায়গায় পৌঁছচ্ছে না। তবে আবহবিদরা বলছেন, এই পরিস্থিতির মধ্যেই বড় বিপদের ইঙ্গিত লুকিয়ে রয়েছে। কারণ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। ফলে রাত বাড়লে বা ভোরের দিকে আচমকা বৃষ্টি নামতে পারে। অনেকটা চেনা কালবৈশাখীর ধাঁচে। হয়তো রাত 1টা পর্যন্ত আকাশ পরিষ্কার, তারপর হঠাৎ কালো মেঘ জমে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রবল বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই ধরনের আবহাওয়ায় সবচেয়ে বড় আতঙ্ক বজ্রপাত। গত কয়েক বছরে বাংলায় বজ্রপাতে মৃত্যুর সংখ্যা যথেষ্ট বেড়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় মানুষ এখনও বজ্রপাতে সাধারণ বৃষ্টির অংশ বলেই মনে করেন। কিন্তু এখন বজ্রপাত বাংলার অন্যতম বড় প্রাকৃতিক বিপদে পরিণত হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বা আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন সন্ধ্যা বা রাতের দিকে খোলা মাঠে থাকা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। গাছের নিচে আশ্রয় নেওয়াও ঝুঁকিপূর্ণ। পশ্চিমের জেলাগুলিতে স্থানীয়ভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিও হতে পারে। তবে এই গরমের ছবি খুব বেশি দিন একই রকম থাকবে না। বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার চরিত্র বদলাতে শুরু করবে। বৃষ্টির পরিমাণ বিস্তার বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির দাপট বেশি হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আরও একটি বড় ঝড় বৃষ্টির স্পেলের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কালবৈশাখী আবার নিজের আসল রূপ দেখাতে পারে। এই সময় প্রবল দমকা হাওয়া, বজ্রপাত, ভারী বৃষ্টি, এমনকি বিক্ষিপ্ত শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনের পিছনে কাজ করছে দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকার একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প বাংলার দিকে ঢুকছে। সেই কারণেই একদিকে গরম, অন্যদিকে আর্দ্রতা, দুই মিলিয়ে অস্থির আবহাওয়া তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই ধরনের পরিস্থিতিতে সাধারণত দুটো বিষয় একসঙ্গে দেখা যায়। প্রথমত, গুমোট অস্বস্তি চরমে ওঠে। দ্বিতীয়ত, আচমকা বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং স্থানীয়ভাবে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। এখন বাংলার আকাশে ঠিক সেই ছবিটাই দেখা যাচ্ছে। আপনারা সপ্তাহ দুয়েক আগেও কলকাতা এবং আশপাশের বেশ কিছু জায়গায় এই হঠাৎ করে বৃষ্টি চলে আসা, মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়ার ছবি আপনারা দেখেছেন।
মানে যারা অফিস ফেরত যাত্রী তারা ব্যাগ থেকে ছাতা বের করে ছাতা মাথায় দেওয়ার সময় পর্যন্ত পাননি, পুরো বৃষ্টি ভিজিয়ে দিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে। এটাও কিন্তু বলা হচ্ছে এই যে সাইক্লোনিক সার্কুলেশন, যার জন্য বজ্রগর্ভ মেঘ জমে রয়েছে, জলীয় বাষ্প জমছে, সেই কারণে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে বলে কেউ কেউ মনে করছেন। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। উত্তরবঙ্গের পরিস্থিতি আবার সম্পূর্ণ আলাদা। সেখানে গরমের চেয়ে বেশি সমস্যা এখন অতিবৃষ্টি। উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোচবিহার ও জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। আগামী দুদিন আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ডুয়ার্সের নদীগুলোর জলস্তর বাড়তে পারে। চা বাগান এলাকায় ইতিমধ্যেই টানা বৃষ্টির কারণে কাজের সমস্যা শুরু হয়েছে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জেলাগুলোতে কৃষকদের বিশেষ করে সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ বিকেল বা রাতের দিকে আচমকা বজ্রপাতের ঘটনা ঘটতে পারে। খোলা মাঠে কাজ করার সময় ঝুঁকি আরও বেশি থাকে। আবহবিদরা বারবার সতর্ক করছেন, বজ্রপাত শুরু হলে দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও কিছুটা কমবে, এই আশ্বাসটুকু মিলেছে যদিও, তবে এখনো পর্যন্ত সেই বৃষ্টির দেখা নেই, যার জন্য এই দক্ষিণবঙ্গ, কলকাতা সংলগ্ন আশপাশের এলাকাগুলো চাতকের মতন বসে রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবারের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে গরমের দাপট কিছুটা কমবে ঠিকই, কিন্তু তার জায়গায় ঝড় বৃষ্টির ভয় বাড়বে। কারণ এই সময়ে ঝড় খুব অস্থির প্রকৃতির হয়। কোথাও প্রবল বৃষ্টি, কোথাও ঝড়, কোথাও শিলাবৃষ্টি, আবার পাশের এলাকায় হয়তো কিছুই নেই। ফলে কৃষি, বিদ্যুৎ পরিষেবা ও যান চলাচলের উপর তার প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। আজ রাতের বাংলায় যেন দুটো আলাদা ছবি ধরা পড়ছে। উত্তরবঙ্গ ভিজছে টানা বৃষ্টিতে, আর দক্ষিণবঙ্গ ঘামছে ভ্যাপসা গরমে। কোথাও নদী ফুলে উঠছে, কোথাও মানুষ আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির অপেক্ষা করছে। কিন্তু দুই ক্ষেত্রেই একটা বিষয় স্পষ্ট, আবহাওয়া অত্যন্ত অস্থির। কখন কোথায় ঝড় হবে, কোথায় বজ্রপাত হবে বা কোথায় ভারী বৃষ্টি নামবে তা আগে ভাগে বোঝা কঠিন হয়ে পড়ছে। মে মাসের শেষ সপ্তাহে দাঁড়িয়ে বাংলার আবহাওয়া যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, বর্ষা খুব দূরে নয়, কিন্তু বর্ষার আগে প্রকৃতি আরেকবার নিজের শক্তি দেখিয়ে নিতে চাইছে। আজ রাতের ভ্যাপসা অস্বস্তি, দূরের মেঘের গর্জন, হঠাৎ বিদ্যুতের ঝলকানি আর মাঝরাতের দমকা হাওয়া মিলিয়ে বাংলার আকাশ যেন অদ্ভুত এক অস্থিরতার মধ্যে দাঁড়িয়ে আছে। কখন কোথায় কি হবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।